মরহুম শহীদ জিয়া রহমানের জানাজায় ছিলাম। আমি সকাল থেকে উনি জানাজা পড়া পরে 2টা 2:30টার সময় 3টার সময় জানাজা সম্পূর্ণ হয়। তো জানাজা পড়ছি আমি আজকে জানাজা যদি অংশগ্রহণ না করতাম, আমার মৃত্যু এক পর্যন্ত আমার মনে থাকতো যে আমি ব্যর্থ হয়েছিলাম, যে আমি তাদেরকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, সেটার থেকে আমি বঞ্চিত হইলাম। এই 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 মনে করতাম আমি আর কি। নারায়ণগঞ্জ জেলা নূরগঞ্জ থানা বুড়াবড়া ইউনিয়ন থেকে আমি আসছি। আমার নাম আব্দুল করিম ভূঁইয়া। মরহুম শহীদ জিয়া রহমানের জানাজায় ছিলাম। আমি সকাল থেকে উনি জানাজা পড়া পরে 2টা 2:30টার সময় 3টার সময় জানাজা সম্পূর্ণ হয়। তো জানাজা পড়ছি আমি। তারপরে উনি রাজনৈতিক কালের সময় জীবিত কালে আমি বাংলাদেশ জাতীয়বাদী দলের গ্রাম সরকার প্রধান ছিলাম। তারপরে আমি মানে বাংলাদেশ জাতীয়বাদী দলের ইউনিয়ন সেক্রেটারি ছিলাম, বুড়াবাড়ি ইউনিয়ন সেক্রেটারি ছিলাম। ওপরে বাপরে যে উনি জানা যায় আপনি আজকে যেমন আমরা দেখছি যে লোকারণ্য, তখনও এইরকম অবস্থায় ছিল। তখন আমি মানে এই ওয়ালের উপরে উঠা উনি জানাজা লোকজন আমি দেখছি ওয়ালের উপরে উঠা। এইখানে আপনি সংসদ ভবনের সামনে ওয়ালে উঠা তারপর আমি লোকের অবস্থা দেখছি আমি। আপনি মানে তেজগাঁও যে গেট থেকে যখন বার করে নিয়ে আসে জিয়া রহমানরে, উনি লাস্ট আসছিল প্রধানমন্ত্রীর কার্যালয়, ওইখানে বর্তমান যে কার্যালয় আছে ওইখানে ছিল, ওইখানে লাস্ট থেকে জানাজা নিয়ে আসছিলেন। তখন আমি দেখছি তো লোকারণ্য ছিল। ওই সময়কার লোকজনের পরিমাণ অনুপাতে অনেক বেশি। আজকেও আমার লোক যেই লোক আসতেছে তার চেনে হয়তো মানে কম হবে না। আজকে যা হবে তার সমান হবে ইনশাল্লাহ। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। বৃদ্ধ অবস্থায় আমার বৃদ্ধ অবস্থায় আমি আজকে জানাজা যদি অংশগ্রহণ না করতাম, আমার মৃত্যু এক পর্যন্ত আমার মনে থাকতো যে আমি ব্যর্থ হয়েছিলাম, যে আমি তাদেরকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, সেটার থেকে আমি বঞ্চিত হইলাম। এই এই মনে করতাম আমি আর কি। ঠিক আছে, যারা আজকে আমার জানাজা অংশগ্রহণ থেকে আমি আনন্দিত। মানে পরিকল্পিতভাবে জুলুম অত্যাচার করছে উনির উপরে, যেটা মানুষত্ব না। উনির উপরে সুশিক্ষা বঞ্চিত হয়েছে। মানুষের কাছে যে তার আবেগ, ইচ্ছা, অনুভূতি যা ছিল, যেটা প্রকাশ করতেন, সেটা উনি ব্যর্থ হয়েছে। মানে তৎকালীন সরকারের নির্যাতনের কারণ বশত। আমি এই এতটুকুই বিশ্বাস করি আর কি, যে তার অনেক আবেগ ছিল, যে জনগণের স্বার্থ রক্ষার লাগে, কল্যাণের স্বার্থ উনি জনগণের সামনে কথা বলার, কিন্তু উনি কথা বলতে দেননি। মানুষ আজকে আপনি এটা হিসাব করে শেষ করা যাবে না। আমি মনে করি যে আপনি কোটি লোকের সম্ভাবনা আছে, কোটি লোক, মানে লক্ষ না, কোটি লোকের উপরে হবে। চতুর্দিকে যেভাবে আয়োজন হয়েছে আপনার সারা ঢাকাই আপনার লোকারণ্যে ভরা, জানাজার উদ্দেশ্যে, শুধু খালি মানে অবস্থান করা না, জানাজার উদ্দেশ্যে আসছে। এই লোক কোটির উপরে হবে ইনশাল্লাহ, আমি মনে করি।